মাওলা তায়েফবাসীরে উল্টাইয়া দিবে আমি জানি। আমি যদি মাওলারে বলি মাওলা তায়েফ নগরের মধ্যে কিয়ামত দিয়া দাও, মাওলা কিয়ামত দিয়া দিবে আমি জানি। আমি যদি এই কথা বলি, বলার কারণে আমি উম্মতদের ধ্বংস করিয়া দিব। তায়েফবাসী আজকে আমারে চিনে নাই, তায়েফবাসী আজকে আমার মাওলারে বুঝে নাই, তায়েফবাসী ইসলাম কেমন চিনে নাই। আজকে হয়তো চিনে নাই, অন্যদিন চিনবে। আজকে হয়তো বুঝে নাই, আরেকদিন বুঝবে। ও ভাই জিবরাইল, তাকাইয়া দেখো এই তায়েফের ময়দানের মধ্যে কতগুলা মাসুম মায়ার বান্দা আমার, কতগুলো মাসুম বাচ্চা, কতগুলো মাসুম বাচ্চা যারা গুনাহ কি চিনে না, গুনাহ কি বুঝে না, যাদের গুনাহ শুরু হওয়ার বয়স পর্যন্ত হয় নাই। আজকে যদি মাওলা তায়েফ নগরীরে ধ্বংস করিয়া দেয়, আজকে যদি মাওলা তায়েফ নগরীরে উল্টাইয়া দেয়, তাহলে এই মাসুম বাচ্চাগুলা ধ্বংস হইয়া যাইবে। কেননা এই মাসুম বান্দাদের কোনো গুনাহ নাই, এই মাসুম বাচ্চাদের কোনো দোষ নাই। ওরা বুঝে নাই তাই আমি হাবিবুল্লাহরে আঘাত করছে, ওরা বুঝে নাই তাই আমার শরীর মুবারকের মধ্যে পাথর নিক্ষেপ করছে। যেই দিন বুঝবে সেই দিন হয়তো আর এমন করবে না। ও ভাই জিবরাইল, তুমি মাওলার এই কথা বলিও না, তুমি মাওলারে ধ্বংস করার কথা বলিও না। আমার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন উম্মতের প্রতি কেমন দয়াবান, কাফেরদের প্রতি কেমন দয়াবান। আমরা সাধারণ মানুষের উপর কেউ যদি সামান্য পরিমাণ হামলা করে, আমরা চাই কেমনে হামলার পাল্টা জবাব দেওয়া যায়। 1 বছর না, 2 বছর না, যদি 5 বছর পরেও আমাদের মধ্যে সুযোগ চলে আসে, তাহলে আমরা এই জবাব দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যাই। আমার নবীর শরীরের মধ্যে কতগুলো আঘাত, তায়েফের ময়দানে আমার নবীজি রক্ত ঝরাইলেন। ছড়ানোর পরেও আমার নবী মাওলার একবার বলেন নাই, মাওলা তায়েফ নগরীর বিচার করো, তায়েফের বিচার করো, তায়েফবাসীরে ধ্বংস করিয়া দেও। আমার হাবিব বলেন নাই। আমার হাবিব বলেছেন, মাওলা তায়েফ নগরীরে হেদায়েত দিয়া দাও, তায়েফ নগরীরে তুমি তোমার ইসলাম চিনাইয়া দাও, তায়েফ নগরীরে তুমি ইসলাম বুঝাইয়া দাও। আমার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় আসার পরে উম্মতের জন্য কান্না করেছেন। দুনিয়ায় 63 বছর থেকেছেন, পুরোটা জীবন উম্মতের জন্য কান্না করেছেন। আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় উম্মতের জন্য কান্না করেছেন। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ বিচার দিবসের সময় এসে যাবে, সে যাওয়ার পরে যখন সকল উম্মতরা বলবে নফসি নফসি, সকল নবীরা বলবে নফসি নফসি, আমার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলবেন উম্মতি উম্মতি। আমার নবীজির জিন্দেগি ছিল কেমন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, এমন সময় গেছে আমাদের চুলার মধ্যে 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 1 সপ্তাহ পর্যন্ত আমাদের ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে নাই। আমার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বলেন, আমার যত উম্মত হবে, আমার যত প্রিয় উম্মত হবে, তারা অনেক গরিব থাকবে, উম্মতের মধ্যে অনেকগুলা গরিব উম্মত থাকবে। আমি যদি মাওলার ধনভাণ্ডার ব্যবহার করি, আমার উম্মতরা যখন গরিব হয়ে যাবে, আমার উম্মতদের মনের মধ্যে শান্তি দেওয়ার মতন কোনো জায়গা থাকবে না। তাই আমি হাবিবুল্লাহ গরিব ছিলাম, আমি মাওলার হাবিব গরিব ছিলাম, আমি মাওলার বন্ধু গরিব ছিলাম, আমি মাওলার দোস্ত গরিব ছিলাম। জাননি যদি আমি বলতাম মাওলা সকালবেলায় আমার ঘরের মধ্যে জান্নাতি খাবার পাঠাইয়া দিতেন, যদি আমি বলতাম দুপুরবেলা আমার ঘরের মধ্যে জান্নাতি খাবার পাঠাইয়া দিতেন, যদি আমি বলতাম রাত্রিবেলা আমার ঘরের মধ্যে মাওলা জান্নাতি খাবার পাঠাইয়া দিতেন, আমি দুনিয়ার মধ্যে সুখ চাই নাই, দুনিয়ার শান্তি চাই নাই, আমি চেয়েছি আমার উম্মতদের মাগফিরাত,
আমি চেয়েছি আমার উম্মতদের হেদায়াত, আমি চেয়েছি আমার উম্মতদের নাজাত। উম্মতের জন্য আমার হাবিবুল্লাহ কত কষ্ট করে গেছেন দুনিয়ার মধ্যে।